কুফা নগরে একজন নাস্তিক ছিল, উলুকে পাঠা। সে একদিন মুসলমানদেরকে বলল, তোমাদের মুসলমানদের ভিতর থেকে যদি কেউ আমাকে বুঝাতে পারে সৃষ্টিকর্তা একজন রয়েছে, একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে আমি মুসলমান হয়ে যাব। মুসলমানদের মধ্য থেকে ওই সময় একজন বলে উঠল, আমাদের একজন ইমাম আছে। ইমাম বলল, আমাদের একজন ইমাম আছে, নুমান ইবনে সাবেত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আমাদের একজন ইমাম আছে, সেই ইমাম তোমাকে যুক্তি তর্কে সব কিছু দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারবে পৃথিবীর একজন সৃষ্টিকর্তা রয়েছে। সেই নাস্তিক বলল, তাহলে ডাকো। ইমামের সাথে কথা বলার পর দিন তারিখ ঠিক করা হলো, ফাইনাল হলো শুক্রবার দিন বা জুমার পর 2টা থেকে শুরু হবে আয়োজন। ময়দানে মানুষ উপস্থিত হয়ে গেল। শুক্রবার দিন লাখো লাখো জনতার ভিড় তৈয়ার হয়ে গেল, লাখো লাখো জনতার সমাগম হলো, মানুষ আসতে লাগলো। 2টা বাজে, কিন্তু নুমান ইবনে সাবেত আসেননি। 2:30 বেজে গেল, উপস্থিত হননি। 3টা বেজে যখন 2 ঘন্টা লেট, 4টা বাজে, তখন ইমাম আজম এসে উপস্থিত হয়ে গেল। ইমাম আবু হানিফা এসে উপস্থিত। আসার পর নাস্তিক বলল, আমি তার সাথে ডিভাইড করব না। বলল, কি জন্য? বলল, তোমাদের ইমামের তো সময়ের প্রতি গুরুত্ব নেই, গুরুত্বহীনতা। এই তো গুরুত্বহীন থাকলে তার সাথে ডিভাইড করা যায় না, আমি তার সাথে করতে পারবো, দুঃখিত। ইমামে আজম বলল, তুমি আমার সাথে ডিভাইড করবে না তো শোনো, একটা কথা তো শোনা যাও। বলল, কি বলেন? বলল, আমি কি জন্য লেট করেছি জানো? আমি আমার বাড়ি থেকে এখানে আসতে হলে আমাকে একটা নদী পার হয়ে আসতে হয়। আমি আজও নদী পার হওয়ার জন্য যখন নদীর পাড়ে আসলাম, আসার পর আমি দেখলাম যে নদীর মধ্যে কোনো নৌকা, কোনো মাঝি নৌকা নিয়ে উপস্থিত নেই, কোনো নৌকা নেই। আমি পার হব এমন কোনো ব্যবস্থা নেই। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দেখলাম নদীর পাশে একটি গাছ, দেখলাম নদীতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সেই গাছটা নিজে থেকে ছিঁড়ে গিয়ে যখন তক্তা তৈয়ার হয়ে গেল, কাঠগুলো তৈয়ার হয়ে যাওয়ার পর আমি দেখলাম সে একা একাই জোড়া হতে লাগলো। কিছুক্ষণ পর আমি তাকিয়ে থাকার পর দেখলাম সেই গাছটা যেন ছিঁড়ে নিজে থেকে নৌকায় রূপান্তরিত হলো। আমি সেই নৌকাতে উঠলাম। ওঠার পর আমাকে নদীর এই পার থেকে ওই পারে নিয়ে আমাকে উপস্থিত করলো। আমাকে যখন ওই পারে নিয়ে যাওয়ার পর তখন আমি পার হয়ে তোমার কাছে এখন এসে উপস্থিত হলাম, তার জন্য আমার 2 ঘন্টা লেট হয়ে গেল। নাস্তিক বলতে লাগলো, দেখেছ তোমাদের ইমাম কত বড় একজন বেয়াকল গদ্দব। বলল, কেন? দেখো, তোমাদের ইমামের হয়তো আগের দিন রাত্রেবেলা ঘুম হয়নি, আর না হয়তো তোমাদের ইমাম ডাল খেয়ে এসেছে, তার জন্য এই কথা বলছো। বলল, কি জন্য তুমি এই কথা বলছো? বলল, আমি এই জন্যই বলছি, কারণ একা থেকে কোনো গাছ কেটে নিচে পড়ে গিয়ে কাঠ তৈয়ার হয়ে একটা নিজেই একাভাবে কোনো নৌকা তৈয়ার হতে পারে না। অবশ্যই কেউ না কেউ একজন তৈয়ার করেছে, আর তোমাদের ইমাম বলছে কেউ নেই, একাই নৌকা তৈয়ার হয়ে গিয়েছে। এই কথাটা উনি মনে হয় উনি 2 দিন যাবৎ না, মনে হয় কিছুদিন ধরে সে মনে হয় ঘুমে সমস্যা হচ্ছে, তার জন্য বলছে। পাগল উন্মাদ না হলে তো এই কথা বলতে পারে না। তখন ইমাম আজম বলে উঠল, এই তো তুমি বুঝে ফেলেছ, তোমাকে এখন বোঝানো আমার জন্য খুব সহজ হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা বলল, হে নাস্তিক, তুমি শোনো, তুমি যে রকমভাবে বিশ্বাস করতে অনিচ্ছুক যে একটা নৌকা এভাবেই তৈরি হয় না, একা তৈরি হওয়া সম্ভব নয়, তাহলে তুমি এটাও বুঝে নাও, এই সমস্ত পৃথিবী একা তৈয়ার হতে পারে না। অবশ্যই এই পৃথিবী তৈয়ার করার জন্য একজন মালিক, একজন কারিগর, একজন মিস্ত্রি রয়েছে। এই জমিন এত সুন্দর করে একা তৈয়ার হয়নি, কেউ তৈয়ার অবশ্যই করেছে। যেই রকমভাবে নৌকা একাকিত্বভাবে তৈয়ার হতে পারে না, সেই নৌকা তৈয়ার করতে হয়, ঠিক সেই রকমভাবে পৃথিবীও কেউ না কেউ একজন তৈয়ার করেছে। পৃথিবী এমনি তৈরি হয় নাই। এই কথা বলার পর নাস্তিক আর বুঝলে বাকি রইল না যে এই পৃথিবীর স্রষ্টা কে। তখন নাস্তিক বলতে লাগলো, বলল, ইমাম, সত্যি আপনি একজন জ্ঞানী মানুষ। বলল, নুমান ইবনে সাবেত, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর আপনার সাথে কোনো ডিভাইড করতে চাই না, তো আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সত্যি আমি বুঝলাম আমি একজন উলুকে পাঠা,
আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন, আমি আপনার হাতে বায়াত করে মুসলমান হয়ে যেতে চাই।